ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এডিটিংয়ের একটু কাজ ছিল, চা খেতে খেতে এডিটিংয়ের কাজ কমপ্লিট করেছি। তো সকালবেলায় আর গুড মর্নিং করা হয়নি, আজকে যেহেতু বেরোনো তো সেই কারণে একটু হুড়োহুড়ি তো আছেই। তো চলো এখন একটু যাচ্ছি, সামনেই দোকানে যাব, একটু জিনিসপত্র থেকে গেছে, মানে এত হুড়োহুড়িতেই সব কিছু হচ্ছে, তো সেই কারণে একটা দুটো জিনিস ছুটে গেছে আর কি, তো সেটাই আনতে যাব। তো চলো, এই যে ব্যাগ প্যাকড। তো আজকে আমাদের বিকেলবেলায় ট্রেন, তো চলো এখন যাই। বাকিটা যা যা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যদি ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে। চলো এখন টাটা। এই যে বেরোলাম আর কারেন্ট চলে গেছে, ইনভার্টার টানতে পারছে না কেন কি জানি। চলো এবার যাই হচ্ছে, প্রথমে একটু মন্দিরে যাব, তারপর দোকানে। টাটা। দোকান থেকে, তো দোকান আজকে থেকে আপাতত বন্ধ থাকবে যতদিন আমরা আর কি ঘুরে আসবো না। তারপর হচ্ছে এখন যাচ্ছি মামামের ফ্ল্যাটে যাব, মামামের ফ্ল্যাট থেকে ওই বাড়ি তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই। আমি টিঙ্কু বর্দি আর পুচুরা এরা তো সবাই মিলে যাচ্ছি, বাকিরা সবাই এখানেই থাকবে, তাই সবার সাথে একবার দেখা করে নিয়ে আসি। কিন্তু প্রচণ্ড রোদ এখন, সকালে বৃষ্টি পড়ছিল একটু একটু, কিন্তু এখন অনেকটাই রোদ আছে, তাই মুখ চোখ ঢেকে নিয়েছি। তো চলো ফ্ল্যাট থেকে ঘুরে আসি। টাটা। মামামের বাড়ি গিয়ে একটু বসলাম, তার সাথে সাথে মামা মঙ্গলচণ্ডীর উপোস করেছিল, সেই কারণে একটু প্রসাদ ছিল, প্রসাদও খেলাম। তারপর বেরিয়ে পড়লাম, কারণ খুব বেশি সময় বসা যেত না, একটু জাস্ট দেখা করতে গিয়েছিলাম। তো ওইখান থেকে গেলাম হচ্ছে ওই বাড়িতে। তো পুটু ওই বাড়িতেই ছিল, মেজদির আজকে স্কুলের কাজ ছিল বলে পুটুকে ওই বাড়িতেই রেখে এসেছিলো, তাই সেই কারণে পুটুর সাথে ওই বাড়িতেই দেখা হয়ে গিয়েছিল। ওকেই আমার নিয়ে মেজদির বাড়িতে যাব। তো ওই বাড়িতে গিয়েও কিছুক্ষণ একটু বসলাম, গল্প টল্প করে আর কি। তারপর যাব হচ্ছে পুটুর বাড়িতে আর কি, মেজদির বাড়িতে যাব। তো একটু বসি, এই দেখো তারপর চলে এসেছি আমরা পুটুর বাড়ি। এই যে আমরা পুটুর সাথে টাটা বাই বাই করে এখানে চলে গেলাম। হ্যাঁ, আবার আসবো ঘুরে এসছে। বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, করো। মিষ্টি মুখে এসব পড়েছে তো, তাই ও দাদা বাই বাই করছে না। বাই বাই, ওকে বাই বাই, আসছি, চলো টাটা। এরপর আমরা গেলাম হচ্ছে শুভশ্রীর বাড়ি। শুভশ্রীর বাড়িতে একটা পার্সেল এসেছিলো ওর বাপের বাড়িতে, তো ও তো ছিল শ্বশুর বাড়িতে গঙ্গার ওপারে। তো ও বললো যে আমার একটু পার্সেলটা নিয়ে নাও, ও নিয়ে আসবে আর কি ঘুরতে, ও আমাদের সাথে এসেছে ঘুরতে। তো চলো ওর বাড়ি থেকে পার্সেলটা নিয়ে বাড়ি যাই। তো চলে এসেছি বাড়ি, এবার শুধু একটু শোবো, এখন দেরি আছে, এখন মোটামুটি 3:30 বাজে, আর একটু নেল পালিশ পরা বাকি আছে, একটু নেল পালিশ করে নিই, বা যদি ইচ্ছা না করে ট্রেনে গিয়ে পরবো। যাই হোক, দেখি কি করছি। তো এখন টাটা, একটু শুই, তারপরে আবার বেরোনোর সময় দেখা করছি। তো ফাইনালি আমরা টোটোতে, এই যে ব্যাপারটা চলে এসেছে। লাগেজ কি করে দেখাবো, এই দেখো শুধু 3 জনেরই লাগেজ এটা। তো চলো বাকিটা স্টেশনে যাই, পরপর যাচ্ছি, যা যা হচ্ছে সবটাই হবে। আরে এখানে হয়ে যাবে, দেখ দেখ, চলো অল সেট, চলো টাটা। আমরা পৌঁছে গেছি রাধারঘাটে। তো আমরা নৌকা পার করে যাবো ওইদিকে, তারপর ওখান থেকে খাগড়াঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন। তো চলো এবার যাওয়া যাক। আমরা ব্রিজের দিয়ে যাই না, কারণ ব্রিজে যদি জ্যাম থাকে তাহলে যেতে দেরি হয়ে যাবে, আর ট্রেনের টাইম থাকে যেহেতু, তো সেই কারণে আমরা নৌকা পার হয়ে যাই। তার সাথে সাথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আর এই দেখো প্রচুর খ্যাপামো। তো চলো এবার যাওয়া যাক ওই পারে।
পৌঁছে গেছি আমরা ওই পারে। তো ওই পারেও একটু টোটো করে যেতে হয়, একটুখানি রাস্তা যেতে হয় আর কি। তো সেই কারণে আমরা দুটো টোটো করে নিলাম। আমরা 6 জন মিলে গিয়েছিলাম। তো আমি, টিঙ্কু, সৌমিক একটা টোটোতে ছিলাম, আর বর্দি, রাজাদার, পুজো ছিল আর একটা টোটোতে। দেখো জিনিসপত্রে আমাদের টোটো একদম ভর্তি হয়ে গিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। পৌঁছে গিয়েছি আমরা কামারঘাট স্টেশন, দেখতেই পাচ্ছ। তো আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। তো মেঘালয় যাওয়ার জন্য আমাদের ট্রেন দুটো ভাগে আর কি, আমাদের একদম ডিরেক্ট ট্রেন আমরা পাইনি। তো সেই কারণে আমরা যাব হচ্ছে তিস্তা তোরসাতে, তারপর যাব হচ্ছে বন্দে ভারতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি খাগড়াঘাট স্টেশন, এই দেখো। তো চললাম আমরা ঘুরতে, সবাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এই যে বাকিরা সবাই, মানে কিছু কিছু জন, শুভরা এসেছে আর আমরাই শুধু, বাকিরা সবাই আসছে। আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর করে পেন্টিং করা। তো সেই কারণে এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলো যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনই বলছি না, আপাতত খাগড়াঘাট স্টেশন থেকে ট্রেন ধরি, আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। চলো টাটা। আমরা সবাই স্টেশনে, দেখো সবাই চলে এসেছে, পাপাই, কাঞ্চনদা, সবাই। আর এই যে আমাদের সব লাগেজ। চলো এবার আমরা যাব ওই দিকের আর কি 3 নম্বরে আমাদের আর কি। পানি কা বোতল, তো আমি ব্যাগ ধরবো না আমার। চলো, আরে আমার পিঠের ব্যাগটা নিতে হবে না। চলো আমরা যাব এবার, আগে চলে যাই, তারপর আবার দেখা করছি। না না না, দেখা আমিও করব। দুদিক দিয়ে ট্রেন আসছে, দেখো ওই দিক দিয়ে একটা, আর এই দিক দিয়ে একটা। চল তুই ওর ব্যাগ আছে দেখ। সবাই স্ট্রাগল করছে ব্যাগ তোলার জন্য, আর আমি ব্লগিং করছি। তো ফাইনালি আমরা ট্রেনে, এই যে দেখতে আর কথাতে এই যে সবাই এখানে, আর ওখানে বাকি সবাই আছে আমাদের। তো চলো এবার জার্নিটাকে স্টার্ট করা যাক। বাইরে তো কিছু দেখা যাচ্ছে না সেরকম ভাবে, কিছু ব্লগিং বলতে আমাদের যা যা আমরা করবো সবটাই দেখাবো। তো চলো এনজিপি অবধি যাই, তারপরে জানাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। টাটা। এইবার আমাদের সবার জায়গাটা একসাথে হয়েছে। সবাই একটু হ্যালো করো, এই ছেলে পিলেগুলো হ্যালো করো। হেভি খিদে লেগেছে, খাচ্ছি। দাঁড়া ওরা ঢুকুক, তারপর ওরা কটা ব্যাগ নিয়ে আসছে দেখি। ওটা জলের বোতল রাখা, জলের বোতল ভরে দিলে ঠিক আছে। একটু লুজ হয়ে গেছে তাই রাজার কফি পাস কর। পাপাই কি করবে বুঝতে পারছে না, বসে আছে এখানে ধান দিচ্ছে আর কিছু, এই যে দেখো ও কি করবে কিছু বুঝতে পারছেন না। এই দেখো কি করছে, ওর বয়সে আরেকজন থাকলে ভালো। আসলে সব পুরোপুরিদের সাথে চলে আসছে বাকিরা এখানে। আর এই যে এখানে হিউজ কট 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 করতে আমি সারা বছর রেডি হলাম না, ফোন করি তোকে, আমি বললো যে ভিতরে। এবার আমাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। এই যে ব্লগার বলো দিদি, ওখানে রেখে এসেছে। আমাকে দিবে, আমি নিয়ে যাবো। আমাদের কোল্ড ড্রিঙ্ক আছে না রাখা? একটা গ্যাস রাখার জায়গা নেই।
সার্ভ হয়ে গেছে, রুটি আর মাংস। শুভশ্রী পনির খাবে না পুরোটা, আমরা ওটা খাবো। আমরা জানি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি একদম আমি উপরে, বাকিরা সবাই গেছে, আমি একদম আপার সিটটা নিয়েছি। আমি একটু এডিটিং করব ভিডিও, তার সাথে সাথে একটু ভয়েসও দিতে হবে। তো চলো, এই যে আমাদের যা যা দিয়েছে, এই চাদর, বালিশ আর এই যে কম্বল, সব কিছুই পরিষ্কার টরিষ্কার আছে, অসুবিধা কিছু নেই। আমি এখন একটু এডিটিং করি, তারপর আবার তোমাদেরকে গুড নাইট করছি। চলো টাটা। আমাদের ট্রেন নামবে, মানে আমাদের ট্রেন 2:10 টাইমিং নামার, মানে ট্রেন থেকে নামার টাইমিং আর কি 2:10। তো আগেও সব কিছু বিফোর টাইমে ঢুকছে, আগেও হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হচ্ছে, কখন উঠছি। তো সেটা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, একটু পরে করছি। চলো এখন টাটা। এই যে অল সেট, এবার শুয়ে পড়বো। তো চলো, এই যে টিঙ্কু চলে এসছে পাশে, বাকি সবাই এই যে শুভশ্রী সবাই সবাই নিচে নিচে সবাই শুয়ে পড়েছে। বাজছে এখন 9:05। আমরা কালকে বললামই যে 2টোর সময় নামা, তো সেই কারণে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়লাম। তার সাথে সাথে আমি একটু এডিটিংয়ের কাজও করলাম। তো চলো, এবার আজকের দিনটাকে শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি খুব ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো, যতদূর সম্ভব আর কি। যদি ওয়াইফাই পায় তাহলে আর কি দিতে পারবো ভিডিও, না হলে ঘুরে এসে তারপর 8 দিনের আমাদের ট্রিপ। তো চলো যাই, এখন তো আমরা নামবো এনজিবিতে, তারপর কোথায় যাচ্ছি কালকেই রিভিল করবো। তো আজকের মতন গুড নাইট। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বাই বাই, গুড নাইট। আমি এখানে আর দেখতে পাচ্ছি না রান্না। বাকি পাপাই কোথায় গেল? ওইদিকে পাপাই শুয়েছে, বাকি এখানে কাঞ্চনদা, এখানে কুচু কই বাবা, এভাবে দেখানো সম্ভব না। ওইদিকে এদিকে কেন সব দিকে এই যে শ্রমিক সরকার নিচে পাহারাদার আমাদের, আর একটা পাহারাদার এদিকে একটু মুখ বাড়াতো নেই, তো নেই আর একটা পাহারাদার। এটা সব ছেলেরা নিচে আর মেয়েরা সব উপরে। এই যে আর শুভশ্রী তো ঘুমিয়েই পড়েছে। মা গো, চলো টাটা।